বিশ্বস্ততার যদি কোনো মুখ থাকতো তবে সেটি হতো একটি কুকুরের। প্রতিদানের আশা নয়, শুধু ভালোবাসা আর পাহারা, এটাই তার পরিচয়। মানুষ বদলে যেতে পারে, কিন্তু বিশ্বস্ত কুকুর তার মনিবের পাশে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে। ভালোবাসা আর আনুগত্যের সবচেয়ে নিঃস্বার্থ উদাহরণ একটি বিশ্বস্ত কুকুর। প্রকৃতির মাঝখানে বিস্তীর্ণ এক আমবাগান। চারিদিকে নেই কোনো উঁচু দেয়াল, নেই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু নিরাপত্তায় কোনো ঘাটতি নেই, কারণ এই বাগানের দায়িত্ব নিয়েছে দুই বিশ্বস্ত প্রহরী, লালু ও কালু। অপরিচিত কাউকে দেখা মাত্রই তারা সামনে এসে দাঁড়ায়। পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করার পরই মেলে বাগানে ঢোকার অনুমতি। চোর ডাকাত তো দূরের কথা, সাধারণ কোনো দর্শনার্থীকেও সহজে ঢুকতে দেয় না তারা। আগে পরিচয়, তারপর প্রবেশ। আমবাগানের প্রতিটি গাছ যেন তাদের নিজের সম্পদ, আর সেই সম্পদ পাহারা দিচ্ছে দুই বিশ্বস্ত সঙ্গী লালু আর কালু। তাদের সতর্ক নজর এড়িয়ে এই বাগানে প্রবেশ করা প্রায় অসম্ভব। শুধু পাহারাই নয়, বাগানের মালিক আলিমের মেয়ের স্কুলে যাওয়া, বিকেলের খেলাধুলা, সব জায়গাতেই তার সঙ্গী লালু ও কালু। তাই পরিবারের কাছে তারা শুধু কুকুর নয়, বরং নির্ভরতার আরেক নাম। নওগাঁ শহরের আনন্দনগর বাগবাড়ি এলাকায় রয়েছে প্রায় 10 বিঘা জমির একটি মিশ্র আমের বাগান। নানা জাতের দেশি ও বিদেশি আমে ভরা এই বাগানের নিরাপত্তায় নেই কোনো পেশাদার পাহারাদার। দিনরাত পাহারার দায়িত্ব পালন করছে দুটি দেশি কুকুর, লালু ও কালু। বাগান মালিক আব্দুল আলিম ছোটবেলায় আত্মীয়ের বাড়ি থেকে ছানা অবস্থায় এই কুকুর দুটি নিয়ে আসেন। সময়ের সঙ্গে সঙ্গে তারা শুধু পোষা প্রাণী নয়, পরিবারের সদস্য হয়ে ওঠে। এক দুর্ঘটনায় লালু একটি পা হারালেও তার দায়িত্ববোধে কোনো ঘাটতি আসেনি। কালুকে সঙ্গে নিয়ে সে এখনও পুরো বাগান পাহারা দেয়। অপরিচিত কেউ বাগানে ঢুকতে গেলে প্রথমে তাদের মুখোমুখি হতে হয়। এছাড়াও লালু কালুর কারণে আলাদা পাহারাদার রাখতে হয় না। এতে প্রতি মৌসুমে উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় হয়। পরিবারের সবাই যে খাবার খায় সেই একই খাবারই দেওয়া হয় তাদের। পাশাপাশি নিয়মিত ভ্যাকসিন, চিকিৎসা এবং প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করা হয় তাদের। কুকুরগুলো খুব একটি বিশ্বস্ত প্রাণী। এরা খুব ভালোভাবে মানুষজন দেখে কে কী করেছে, বাগানের মধ্যে কাউকে আম ছিঁড়তেও দিতে না, হয়তো বা খুব চেনা লোক হলে তাদের ছিঁড়তে দেয়। এরা বাগানের আমের গাছে কোনো গোড়ায় অচেনা লোকজন হাত দিলেই তাদের ধরে। নাম লালু ও কালু। ওরা আমার বাগান চারিধার খুব ভালোভাবে পাহারা দেয়। তারা আমার পুরো বাগানকে কোনো লেবার ছাড়াই মানুষের সাথে পাহারা দেয়, এবং আমাদের বাসা পাহারা দেয়, আমাদের পাশে সন্তান হিসেবে থাকে। এটা খুব ভালো লাগে আমাদের। স্থানীয় বাসিন্দারাও বলছেন এই দুই কুকুরের বিশ্বস্ততা সত্যিই বিরল। এক পা হারিয়েও লালুর দায়িত্ব পালনের দৃশ্য অনেকের কাছেই অনুপ্রেরণার। আমি সবাইকে বলবো এর উদ্যোগে সবাই যেন দুই একটা কুকুর পাইলে এরকম বাগান পাহারা দেয়, তাহলে বাগানের সব জিনিস ঠিক থাকবে। মানুষ যাকে পাহারা দেওয়া হবে সে নিজে বেড়ায় খ্যাত খাবে, কিন্তু কুকুর কোনোদিন এই অকাম করবে না। মানুষের চেয়ে বেশি ডিউটি করতেছে বর্তমান কুকুর। আমার এটা জানা ছিল না, তবে এখন এই জিনিসটা দেখে আমাকে খুব ভালো লাগে। যাই আসে তাকে ঘাই ঘাউ করে দড়িতে হাত দিবে না, গেটের ওটি আলেই ধারা করবে, ভয়ে কেউ আশপাশ আসে না। এখন গ্রামাঞ্চলেও নিরাপত্তা ও উপকারের জন্য কুকুর পালনের প্রবণতা বাড়ছে। নিয়মিত জলাতঙ্কের টিকা, ভ্যাকসিন ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা হলে কুকুর মানুষের জন্য নিরাপদ এবং অত্যন্ত উপকারী সঙ্গী হয়ে উঠতে পারে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম। এই যে পোষা প্রাণী যেগুলো আমরা কুকুর বিড়াল পালতেছি, এগুলো বিভিন্ন রোগের জীবাণু বহন করে। বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে আমরা রেবিস, জলতাঙ্ক, এবং কুকুরের ক্ষেত্রে জলতাঙ্ক, এটা ভয়াবহ। কারণ যত খুব কাছাকাছি বাচ্চাদের নিয়ে থাকে, এটা আবার বিভিন্ন রোগের জীবাণু বহন করে। এই জন্য আমরা মনে করি যে এগুলো যারা লালন পালন করছেন তাদের সচেতন হয়ে আমাদের এই টিকাগুলো দিয়ে দিতে, বিশেষ করে রেবিস বা জলতাঙ্ক টিকাটা তো অবশ্যই দিয়ে নিতে হবে। একটি পা হারিয়েও দায়িত্বে অবিচল লালু আর তার সঙ্গী কালু। দুই দেশি কুকুরের এই গল্প শুধু একটি আমবাগানের নিরাপত্তার নয়, একটি ভালোবাসা, বিশ্বাস আর মানুষ ও প্রাণীর অনন্য বন্ধনের গল্প।